হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম বিয়েবাড়ির ব্লগ ভিডিও নিয়ে। অনেকেই বাসে করে যাচ্ছিল, তো আমার একটা মামা আছে, তাদের গাড়ি করে আমরা যাচ্ছিলাম। কারণ বাসে করে গেলে আরও লেট হবে, তার জন্য আমরা গাড়ি করে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু গাড়ি করে যাওয়ার সময় মজাই লাগছিলো, একটা আলাদা লেভেলের খুব মজা লাগছিলো। ওই মামাদের বাস কি এই রাস্তা দিয়ে যাবে? আর হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। গাড়ি থেকে কলকাতার ভিউ দেখতে দেখতে যাওয়া আর গান শুনতে শুনতে যাওয়ার মজাই আলাদা, সত্যি। কিন্তু তারপর হঠাৎ করে একটু হাওয়াটা একটু বেশিই লাগছিল, তার জন্য কাজটা একটু উঠিয়ে নিলাম। আর এখানে ডমিনোস আর ওয়াও মোমোগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বিভিন্ন খাবারের দোকান। ভাবছিলাম কবে নামবো আর খাবো এখানটায়, কিন্তু এখন তো নামা যাবে না, মনটা খারাপ লাগছিলো। কিন্তু আসবো আবার গাইস, এখান থেকে খাবার খাবো, একটা মজা আলাদা। খাবারগুলো রাস্তা সেই লাগছিলো দেখতে। আর ভাবছিলাম বিয়েবাড়ি গিয়ে কখন পকোড়া খাবো। আর যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলছি, তোমরা বিয়ে করলে আমাকে বলবে কিন্তু গো। আর আমার বান্ধবী বন্ধুরাও, তোরা কিন্তু যদি ভিডিওটা দেখে থাকিস, তোরা কিন্তু তোদের বিয়েতে নিমন্ত্রণ করবি। অবশেষে বিয়েবাড়ি পৌঁছে গেলাম। আর এই যে গেটটা সাজানো দেখছো, গেটটা সাজানো কিন্তু হেভি হয়েছিল। তারপর ওই যে গাড়িটা করে আমরা এসেছি। তারপর এখানে মা দাঁড়িয়ে বললো যে একটু ফটো তোল, ফটো তোল। তারপরে ফটো তুলে নিলাম, মা একটু স্টাইল মেরে নিল, তারপরে আমি একটু স্টাইল মেরে নিলাম। তারপরে চলে গেলাম পকোড়া স্টলে। তো পকোড়া খাওয়ার পরে একটা কুলফি নিয়ে নিলাম, কুলফিটাও খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো খাওয়ার ধান্দায় গেছি না, কারণ পকোড়া খাবো, কুলফি খাবো, ফুচকা খাবো, সবই কিন্তু খেয়েছি। ফুচকাটার ভিডিও করাইনি। মাথার এই যে ফুলটা নয় পড়ে যাচ্ছিলো, সেটা আবার ঠিক করলাম। তো এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির সামনেই একটু দিয়ে দিয়েছে রাধাকৃষ্ণ, তো খুবই ভালো লাগলো। তো এটার সাথে একটা ভিডিও করে নিলাম। তারপরে দেখো, মানে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মূর্তিটা কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে সবাই বসেছিল, এই যে বর বসেছিল, আর এই যে ফুচকা খাচ্ছে সবাই। আর চারিদিকটা তোমরা দেখো ভালো করে। আর গাইস, লক্ষ্য করলে দেখতে পারবে পানালা এত সেজেছিল, বিয়েবাড়ির বড় মনে হয় অত সাজিনি, মানে এতটাই সেজেছিল। আর এই যে আমার মা বসে আছে, মা বলছে আমাদের এখানে একটা ফটো তোল। আমার মা তো শুধু দান্দা, এখানে একটু ফটো তোল, ওখানে একটু ফটো তোল। ফটো তুলেই যাব, তাও হবে না ম্যাডামের, আর কিছু বলার নেই। তো পানালা সাজানোটা দেখো তোমরা, গিয়ে একটু ভিডিওটাই করে নিলাম। স্টল কিন্তু ভালোই বসেছিল। পান দেখতে পাচ্ছ গাইস, মানে কত যেখানে পান রয়েছে। আমি এখনও খাইনি, আগুন পানও ছিল, কিন্তু ডেকোরেশনটা কিন্তু ভালোই হয়েছিল। এখন তোমাদেরকে বউকে দেখাচ্ছি, এই যে বউ। আর এই সাইডের ডেকোরেশনটা তোমরা দেখতেই পারছো। আর এই সাইডে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, বিয়েটা হবে তার জন্য মন্ত্রটা পড়ছেই। তারপর আবারও মা ফটো তোলার জন্য চলে আসলো, ফটো তুলে নিলাম। তারপর মাকে বললাম একটু ঠিক করে ধরো, এরমভাবে ধরো, এরমভাবে ধরো। মা ধরতে পারছিল না, তাই আমি দেখিয়ে দিচ্ছিলাম এরমভাবে ধরো। তারপরে চলে আসলো পোলাপানের দল, তো ওদের সাথেও একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। গাইস, আমি সেলিব্রিটি মানুষ, আমার সাথে সবাই ফটো তুলতে আসছিলো, বুঝলে গাইস। তো আমি ফটো তুলিনি বেশি, ওই কারণে তোমরা খারাপ মনে করো না, আর কি মারছিলাম। তারপরে আবার মায়ের সাথে আবার একটা ফটো তুললাম, আমার মায়ের ফটোতে হচ্ছেই না। তারপরে মা কুলফি খাচ্ছে, খাওয়ার একটা ভিডিও তুলে নিলাম। এই যে মণ্ডপ, এখানে বড় বউ বসে আছে, বিয়ে হয়ে গেছে, তার জন্য আমরা খেতে চলে আসলাম। গাইস, তোমরা তো দেখতেই পারলে, বিয়ে বাড়ি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খাওয়াই বাঙালিদের কাছে। তো প্রথমেই লুচি নিয়ে নিলাম। আমার লুচিটা ছেঁড়া ছেঁড়া দেখলে, কারণ আমি অল্প একটু নিয়েছিলাম মার কাছ থেকে। লুচি আর কাবলি ছোলার তরকারি আর একটা ডিমের চপ দিয়েছিল, আর সাথে স্যালাড। তো গাইস, খেতে খেতে একটু ন্যাকামি ঠাকামি মেরে নিলাম। তারপরে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, তারপরে মাংস দিয়ে দিল, ফ্রায়েড রাইসও দিয়ে দিয়েছিল, তো মাটন দিয়েছিল। এই প্রথমবার জানেন না, মানে আমি খাসির মাংস পাতে রেখে চলে এসেছি, আমি আর খেতে পাচ্ছিলাম না। তো ব্যাস, এই যে থালা দেখতে পাচ্ছি, এতটা খাবার আমার কাছ থেকে নষ্ট হয়েছে। গাইস, আমি কোনো দিনও এতটা নষ্ট করি না। তো আমি অত খেতে পারছিলাম না, সত্যি কথা। আজকে যা যা খাওয়ার পরে আর অত কি খাওয়া যায়। তারপর বিয়েবাড়ি একটু লাস্টে দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম খাওয়ার পরে এটা। তারপর আর কি, এখন তো যেতেই হবে, বাড়ি যেতে হবে যেহেতু। এই যে আমরা বাসে উঠে পড়লাম, বাসে উঠেও মায়ের পাশে এই যে বসে আছি, আর ভিডিও চারিদিক থেকে একটু করে নিলাম। তারপরে মার কাছ থেকে সরে গিয়ে সামনে বসেছিলাম। তো এটা সামনে বসার আগে আরেকবার সিট চেঞ্জ করেছিলাম, তো তখন এই সাইড থেকেও ভিডিওটা তুলে নিলাম। তো আমরা ফার্স্টের দিকেই বসেছিলাম, তারপর পুরো ফার্স্টে চলে গেছিলাম। তো ফার্স্টে গিয়ে এই যে স্যাড সং শুনছিলাম,
আর বাসের পুরো সামনে বসেছিলাম আর হেডফোনে গান শুনছিলাম। তো শুধু স্যাড সং না, ডিজে গান শুনছিলাম আর ডান্স করছিলাম আর বাসে বাড়ি আসলাম। তো আস্তে আস্তে তো 1:30টা বেজে গেছিলো, কিন্তু আমার তো আজকে খুবই মজা হয়েছে। কার কেমন মজা হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু আমি তো মোজ এনজয় করতে করতে এসেছি। আর এই যে মা আর এই পাশে সব আত্মীয় স্বজনরা বসে আছে, আর এই যে বড় দাদু, এই যে আমার মাসি। তো এখানে সবাই মানে ক্লান্ত হয়ে গেছিলো যে বাড়ি যাবো বাড়ি যাবো, এটা মানে ছিল। আর আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কী করে। আমি তো মাস্ট জাবানি গান শুনতে শুনতে পুরো বাসটা আসলাম। কলকাতার রাস্তা দেখতে দেখতে, গান শুনতে শুনতে, নাচতে নাচতে আমার তো ভালোই মজা হয়েছে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দেবে। তো আমি হাত দিয়ে আবার ক্যালি মারছিলাম। দেখো গাইস, ভিডিওটা কিন্তু আমি করছি, অন্য কেউ করছে না, এটা আমার হাত। তোমরা আবার ভেবো না যে আমি অন্য কারো ফুটেজ দিয়ে দিচ্ছি। তো গাইস, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো আজকের মতন টাটা, বাই। আরেকবারও দেখিয়ে দিচ্ছি চারিদিকটা তোমাদেরকে। আসলে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি, কিন্তু ভিডিও এসেই যাচ্ছে, তো এটা কি আমার দোষ বলো গাইস? তো যাই হোক, তোমরা কিন্তু লাইক কিন্তু করবে। আর দেখো এখন রাত কত বাজে, 12:35, কিন্তু যেতে যেতে আমাদের 1:30 মতন বেজে গেছিলো। देखा जो तुझे जानम हुआ है बुरा। যেতে যেতে আর একটা বিয়ের প্যান্ডেলও দেখলাম, তাদের সাজানোটাও খুব ভালো লাগছিলো। এই তো এখন আমরা জোকাতে আছি, জোকাতেই আমরা চলে আসলাম, পৌঁছে গেছি প্রায়। তো জোকাতেই আমার দাদুদের বাড়িগুলো। পরের দিন আমার বউ ভাত আছে, বউ ভাতেরও ব্লগ ছাড়বো। তোমরা কি দেখতে চাও? বলো কিন্তু আমাকে কমেন্ট করে। যারা যারা আমাকে নিমন্ত্রণ করতে চাও এই ভিডিওর কমেন্টে এসে নিমন্ত্রণ করে যাবে, ঠিক আছে? সেটা 5 বছর হোক, 6 বছর হোক, 2 বছর হোক, নিমন্ত্রণ কিন্তু করবে।